আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মানুষের জীবনটা কতটা বৈচিত্র্যময়। যেখানে একজনের প্রয়োজন শেষ, সেখানে অন্যজনের প্রয়োজন শুরু। অদম্য হারাম না মানা একজন মা ফেলে রাখা আবর্জনা থেকে করেছেন প্লাস্টিকের বোতল, ছোট ছোট লোহার টুকরা, তার প্রয়োজনীয় জিনিসপত্র। এখনো আমাদের দেশে বহু উদাহরণ রয়েছে ফেলে রাখা আবর্জনা থেকে মানুষ খাবার খুঁজছে শুধুমাত্র একটু বাঁচার জন্য। আমরা কি এরকম মানুষগুলোর পাশে কোনোদিন দাঁড়াতে পারবো না? কোনো কিছু কি তাদের জন্য করতে পারবো না? আর কবে করব? যে বৈষম্যের কারণে লক্ষ শহীদ তাদের বুকের তাজা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করে গেছে, এই দিনমজুর মেহনতি মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য। কিন্তু আজ কয়েক দশক পরেও মাতা সন্তানের মুখে একটু ভাত তুলে দেওয়ার জন্য এই আবর্জনার মধ্যে তাদের খাবার খাচ্ছে। মানুষ কতটা অসহায় হলে এইরকম আবর্জনা থেকে তার জীবনের আয় রোজগার খুঁজতে পারে। জীবনটা আসলে অনেকটা বৈচিত্র্যময়। কেউ হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ কোটি টাকা খরচ করে কয়েকতলা বিল্ডিং, কত ফ্ল্যাট, কত ব্যবসা বাণিজ্য উন্নতি করছে। তবে এরকম গরিব মানুষগুলো মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য, নিজে খাবার খাওয়ার জন্য আবর্জনা করাচ্ছে। প্রিয় দর্শক, আসলে আমরা যে জায়গায় আছি, সবাই সবার জায়গা থেকে এই গরিব মানুষদের পাশে এসে দাঁড়ায়। তাদেরকে একটু সহযোগিতা করলে তারা খেয়ে পরে জীবনটা কাটিয়ে দিতে পারবে। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।